সন্ধেবেলায় মিষ্টি কিনলে আসে মাছি, আর মাছ কিনলে আসে হঠাৎ ফোন করে তাড়াতাড়ি আসতে বললি, কিন্তু আসার পর থেকে দেখছি তুই আমার সাথে কথাই বলছিস না। কী জন্য ডাকলি সেটা তো বল। কয়েকদিনের জন্য থাকছি না, কলকাতার বাইরে যাচ্ছি। তো ভাবলাম যাওয়ার আগে শেষবারের মতন কথা বলে নিই, তাই ডাকলাম। কোথায় যাচ্ছিস? ও হ্যাঁ, তোর ডকুমেন্টারিটা শ্যুট করবি সেটার কাজে? 7 দিনের জন্য যাচ্ছি। ওই ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, তালসারি, ফ্রেজারগঞ্জ, এসব। বাবা, সবই তো মোটামুটি সমুদ্রের কাছাকাছি। আর 4টে তো 4 মাথায়। হ্যাঁ, এই 4 মাথায় যাচ্ছি কারণ এই 4 জায়গা থেকেই মাছ ধরার জন্য ট্রলার ছাড়ে। ও হ্যাঁ, তোর ডকুমেন্টারি তো আবার মাছ ধরা নেই। যারা ট্রলারে মাছ ধরে তাদের ইন্টারভিউ নেব, আর তাদের সাথে মাছ ধরতেও যেতে পারি। তাই নেটওয়ার্ক নাও থাকতে পারে, কিছুদিন ফোনে নাও পেতে পারিস। তাই ভাবলাম ডেকে নি, কথা বলবো আর কিছুটা সময় কাটাবো। বেশ ভালো তো, সময় কাটানোর জন্য ডেকেছিস। কিন্তু তখন থেকে যে খাতায় কী সব করে যাচ্ছিস কে জানে বাবা। একটা ওয়েব সিরিজের স্ক্রিপ্ট লিখছি, ভাবছি এই ডকুমেন্টারিটা শেষ হলে একটা ওয়েব সিরিজ বানাবো। বেশ ভালো তো। আচ্ছা বল শুনি, তোর ওয়েব সিরিজটা কী নিয়ে? গ্রাম বাংলায় একটা প্রবাদ বাক্য প্রচলন আছে, জানিস তো সুজয়? সন্ধেবেলায় মিষ্টি কিনলে মাছি আসে, আর মাছ কিনলে আসে। মাছ কিনলে আবার মাছ কিনলে কে আসে? মেছো ভূত। আমার ওয়েব সিরিজের স্ক্রিপ্টটা মেছো ভূত নিয়ে। মেছো ভূত মানে মাছ ভূত? মানে আমরা যেই মাছগুলো রান্না করে কেটে খাই তাদের অতৃপ্ত আত্মা ভূত হয়ে ভয় দেখায় নাকি আমাদেরকে এসে? না না, ধর যারা মাছ খেতে ভালোবাসে বা মাছ পায় না, মাছ খাওয়ার ইচ্ছে থেকেও মারা যায়, বা যারা এই মাছ ধরতে যায়, নৌকা ডুবি, ট্রলার উল্টে যাওয়া, তারপর ধর এই সুন্দরবন এলাকায় যারা মাছ ধরতে গিয়ে বাঘের কবলে, কুমিরের কবলে পড়ে, তারাই মেছো ভূত হয়। বাবা। বা ধর যাদের মাছ খাওয়ার ভীষণ ইচ্ছে কিন্তু মাছ খাওয়ার আগেই মারা গেল, তারা মারা যাবার পর হয় মেছো ভূত। এরকম অদ্ভুত ভূতের গল্প না আমি প্রথমবার শুনলাম। সুজয় বাবু, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, বাংলায় 14 রকম ভূতের উল্লেখ আছে, তার মধ্যে মেছো ভূত হলো ওয়ান অফ দেম। আর কালী পুজোর আগের রাতে মানে ভূত চতুর্দশীতে 14 শাক খাই, এটা হলো ওই 14 রকম ভূতের রিফ্লেকশন। আর ভূত চতুর্দশীতে এই 14 রকম ভূত একসাথে জেগে ওঠে, তাই আমরা
14 প্রদীপ জ্বালিয়ে আমাদের 14 পুরুষের আত্মার শান্তি কামনা করি। আচ্ছা, এই মেছভূত নিয়ে ঠাকুমা ঝুলিতে কোনো গল্প আছে? তা জানি না, তবে গ্রাম বাংলায় কিন্তু এখনো মেছভূতের উপদ্রব আছে। তাই গ্রাম বাংলায় এখনো সন্ধ্যের পর কেউ মাছ কেনে না, বা ওই হাটে বাজারে মাছের দোকানও খোলা থাকে না। আর যারা মাছ ধরতে যায় তারা সন্ধ্যের আগেই ফিরে আসে, না হলে মেছভূতের খপ্পরে পড়তে হয়। এরা কারোর ক্ষতি টতি করে না, এরা শুধু মাছই চায়। তবে মাছ যদি না দেয়, এরা মাছ না পেলে তখন কিন্তু মানুষের ঘাড় মটকাতে দুবার ভাবে না। কিন্তু আমি জানি শহরে তো সন্ধ্যেবেলায় সবাই মাছ কেনে। আর হ্যাঁ, সন্ধ্যেবেলায় যদি মাছের বাজার না বসে তাহলে তো মাছের বাজারের ব্যবসা লাটে উঠে যাবে। হতে পারে এখানকার মানুষেরা এখনো মেছভূতের খপ্পরে পড়েনি। আচ্ছা, তুই কখনো ভূতকে চুমু খেয়েছিস? মেছভূতকে? আষ্টে গন্ধ ছাড়বেন না খেলে। পেতনি বা শাকচুন্নি? না না, তবে মানুষকে খেয়েছি। তাই? কিভাবে? কিভাবে আবার? ঠোঁট দিয়ে। খেয়ে দেখা। খোকা গেল মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, ছিপ নিয়ে গেল কোলা ভেঙে মাছ নিয়ে গেল চিলে। খোকা গেল মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, ছিপ নিয়ে গেল কোলা ভেঙে মাছ নিয়ে গেল চিলে। বাবু, একটু মাছ হবে? মাছ? আরে সবে তো মাছ ধরতে এলাম, আগে ধরি তারপর দেবো নয়। মাছ চাই আমার, কাঁচা মাছ। এই বিড়ি আছে, বিড়ি খাবে? হ্যাঁ। ওটা কি? ওটা ওটা তো বেড়াল, মাছ নয়, মাছকে খায়। চলো, গাঁড় মেরেছে, পালাই রে ছিপটা। আমাকে মারবেন না প্লিজ, প্লিজ দয়া করে আমাকে মারবেন না প্লিজ, প্লিজ আমাকে মারবেন না, আমাকে মারবেন না। রক্ত চাই, কাঁচা মাছ চাই, মাছ খাবো। দয়া করে আমাকে মারবেন না, আমাকে মারবেন না প্লিজ, প্লিজ প্লিজ আমাকে মারবেন না। আমার মাছ চাই। কিন্তু আমি তো মাছ নই, আমি তো মানুষ। তোকে খুন করে তোর চামড়াটা ছিঁড়ে তারপরে তেল মশলা মাখিয়ে ভালো করে কষিয়ে রান্না করে খাবো। শুনেছি মানুষের মাংস খুব সুস্বাদু। কিন্তু আমি তো মানুষ নই, আমি তো মাছ। আর আমি মেছভূত।
কি অদ্ভুত স্বপ্ন রে বাবা। অদ্ভুত আর বিটকেল স্বপ্ন। কিন্তু একটু আগে আমি এরকম স্বপ্ন দেখলাম কেন? মানুষ কি একসঙ্গে একই রাতে এরকম দুটো স্বপ্ন দেখে? তাও আবার স্বপ্নগুলো এত স্পষ্ট, এখনো মনে আছে আমার। শুনেছি মানুষ নাকি সারাদিন যেটা নিয়ে ভাবে সাবকনসিয়াস মাইন্ডে, সেটা নিয়েই স্বপ্ন দেখে। আর আমি কিনা দেখলাম মাছ নিয়ে স্বপ্ন। না না, মাছ নিয়ে ঠিক নয়, মেচোভূত নিয়ে। কিন্তু আমি তো সারাদিন মেচোভূত নিয়ে কিছু ভাবিনি। ইনফ্যাক্ট মিলির সাথে আমার দুদিন আগে দেখা হওয়ার পর থেকে তো আরোই ভাবিনি। কিন্তু স্বপ্নগুলো মেচোভূত সংক্রান্ত। মিলিকে একবার বলতে হবে আমার স্বপ্নগুলোর সম্পর্কে। ওর ওয়েব সিরিজটা লেখাতে যদি কোনো হেল্প করে। আফটার অল আমার স্বপ্ন দুটো আর মিলির ওয়েব সিরিজ, এই তিনটের টপিকই তো সেম, মেচোভূত। কিন্তু কোথায় মিলি? কাল সারাদিন তো ওকে ফোনে পাইনি। আর ও তো আমাকে একবারও কল করলো না। কোথায় সে? দাদা, এই মাছটা কত? 100 টাকা। 2 পিস করে দিও। হ্যাঁ আচ্ছা বাবু। এখানে দিন। আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুই চলে সন্ধেবেলায় মিষ্টি কিনলে আসে মাছি, আর মাছ কিনলে আসে তোর ওরে তোর
হ্যালো। হ্যালো সুজয়, হ্যাঁ বলছি। আমি মিলির দাদা বলছিলাম। হ্যাঁ দাদা বলুন, কিন্তু আপনি আমার নম্বর কোথা থেকে পেলেন? আমি যেখান থেকে ফোন করছি সেখান থেকে নাম্বার পেতে হয় না, ফোন করলেই হয়। যাই হোক, মিলির খবর পেয়েছো? না দাদা, আসলে আমি ওকে বেশ কয়েকবার ফোন করেছিলাম, কিন্তু ওর ফোন আউট অফ কভারেজ বলছে। আর এমনিও মিলি আমাকে বলেছিল যে ওর ফোনে নেটওয়ার্ক থাকবে না, তাই আমিও আর কল করিনি। কেন দাদা, কিছু কি হয়েছে? আসলে সুজয়, আজ ভোরবেলায় মিলি জেলেদের সাথে ট্রলারে মাছ ধরা দেখতে গেছিল, কিন্তু ট্রলারটা ডুবে যায়। কি? এখনো অবধি কোনো হতাহতের সংখ্যা জানা যায়নি, তবে খুব শীঘ্রই জানা যাবে। তুমি বোধহয় টিভিটা খোলোনি এখনো? না দাদা, আমি তো এইসব ব্যাপারে কিছুই জানি না। মিলি ঠিক আছে তো? না, আসলে মিলি তোমাকে এই ঘটনাটা জানিয়ে দিতে বলল। আচ্ছা, আপনি কি মিলির নিজের দাদা? মানে আমাকে তো মিলি বলেছিল ওর দাদা 3 বছর আগে মারা গেছে। আর আজ সকালে মিলি। রাখছি। হ্যালো হ্যালো হ্যালো। মাছ 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 কোথায় গেল? মাছ মাছ কোথায় গেল? মিলি, কে ফোন করলো? সন্ধেবেলা মিষ্টি কিনলে আসে মাছি, আর মাছ কিনলে আসে মেছো ভূত। লোককথায় 14 রকম ভূত কি ভূতের উল্লেখ আছে। হ্যাঁ, 14 রকম ভূতের উল্লেখ আছে, যার মেচো ভূত ওয়ান অফ দেম। ঘুম পাড়িয়ে দেয়। আমরা যেই মাছগুলো রান্না করে খাই সেই মাছগুলোর অতিরিক্ত আত্মা ভূত হয়ে ভয় দেখে নাকি? না না, যারা মাছ খেতে পারে না, পায় না। হ্যাঁ, এন্ট্রি। মেছো ভূত, আমার ওয়েব সিরিজটা মেছো ভূত। মেছো ভূত মানে মাছ ভূত? আচ্ছা, ঠাকুমা ঝুলিতে এই সরি আচ্ছা ঠাকুমা ঝুলিতে এই মেছো ভূত নিয়ে কোনো গল্প আছে? মানে এই এখানে এখনো মাছ কিনলে সন্ধ্যেবেলায় মাছ কেনা আর কি। তারপর এটা আরেকবার বলছিলাম। আচ্ছা, তুই কখনো ভূতকে চুমু খেয়েছিস? মেছো ভূতকে? বাবু, তো মাছ হবে? মাছ? তাহলে মাছ ধরতে এলাম। আমি মিলির দাদা বলছি। মিলির কোনো খবর পেয়েছো? না, আমি এখন যেখানে আছি সেখান থেকে আরো কাট